রাম ভক্ত, তাদেরকে রামচন্দ্র যেমন করে ওই সরজু নদীতে নিজের লীলা সংবরণ করেছিলেন, রামচন্দ্রের তো আর কৃষ্ণের মতো জড়াব্যাধের হাতে উদ্ধার হয়নি। রামচন্দ্র কি করেছিলেন? শেষে এই পৃথিবী থেকে কি করে গেলেন? নরলীলা সাঙ্গ করে সরজু নদীর তলে জলে বিলীন হয়ে গিয়েছিলেন। তাই রাম ভক্ত যারা, তারাও কিন্তু সেইভাবে ওই সরজু নদীতে সলিল সমাধি নেয়। মানে এই যে অযোধ্যার মানে রাম মন্দিরের পূজারী মারা গেল, তাকে এক বস্তা চুন আর এক বস্তা নুন শরীরের সঙ্গে বেঁধে দিয়ে জলে রাম নাম স্মরণ করে ফেলেই দেওয়া হলো। মানে কি, এক বস্তা চুন আর এক বস্তা নুন দেওয়া হলো কেন? যাতে শরীরটা প্রাকৃতিক উপায়ে জলে বিনষ্ট হয়, মানে যেন কোনো আর জীবাণু না ছড়ায়। বুঝতে পেরেছেন? ধৈর্য 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 ধরতে হবে। ধৈর্যং রঘু ধৈর্যং। রাধে রাধে। আমি প্রথমেই বললাম না, ধৈর্য বিনা কখনো কৃষ্ণ ভক্তি লাভ হয় না। ধৈর্য মানে কি? এখানে আপনারা ধৈর্য মানে মনে মনে ভাবছেন যে সময়টা পার করা। ওই ধৈর্যের কথা বলিনি গো। এখানে ধৈর্য, হরি বল, যে ধৈর্যের কথা বলা হচ্ছে সেই ধৈর্যটা কি? সেই ধৈর্যের নাম হচ্ছে সংযম। সেই ধৈর্যের নাম হচ্ছে সংযম। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হয়ে, হরি বল, হৃদয় পাত্রে ধর, প্রয়োজনে উপরে ওঠা। এটার অর্থ কি? এটার অর্থ হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি ছিল আমাদের পথ। কিভাবে কাটবো জীবনটা? কাটাবো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচারী হতে হবে প্রথমে। ব্রহ্মচারী হতে হবে মানে সংযমী হতে হবে, তবে কিন্তু গার্হস্থ জীবন মানে সংসার জীবনে পড়া। এখনকার দিনে তো সংযম তো নাই। যুব সমাজ ধ্বংসলীলায় মেতে গেছে। এদের মধ্যে বিন্দুমাত্র সংযম নাই, ধৈর্য তো নাই। যদি ব্রহ্মচর্য ধারণ ঠিকঠাক না হয়, গার্হস্থ জীবনে তোমার জয় জয় হবে না। রাধে রাধে। কি এগুলো শিখতে হয় শিক্ষাগুরুর কাছে। রাধে রাধে। নারীর, পুরুষের মূল্যবান সম্পদ হচ্ছে পিতৃধন, মাতৃধন। বহু রক্তের ভিয়ানে এক বিন্দু শুভ্র বস্তুর উৎপাদন। সেটি ধ্বংসের জিনিস নয়, সেটি সঞ্চয়ের জিনিস। ধ্বংস হবে কখন? যখন হবে অতি প্রয়োজন। ধ্বংস হবে কখন? যখন হবে অতি প্রয়োজন। আমি এর থেকে নিচে নেমে আর বলতে পারবো না, আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। রাধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাড়ি নাচ হইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। রাধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, সে কিন্তু মাপ জানে না। ওই পটলের ঝোল করতে গিয়ে বারবার ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে। ওর টেস্ট করতেই জীবন গেল। কি বাবা? যার টেস্ট করতেই জীবন গেল বাবা, তার আর কোনোদিন স্বাদ জানা হলো না। রাধে রাধে। যার টেস্ট করে করে মন বললো না, তার কি হবে? রাধে রাধে। হরি বল, হরি বল। তাই বলে রাধুনি যদি পাকা হয়, সে মাপ জানে। যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির সুন্দর হয়। কি বাবা? সংসারী মানুষ কিভাবে ভজন করবে, তার তত্ত্ব হচ্ছে এটা। তত্ত্ব মানে ঝাঁটাচুটির গল্প নয়, তত্ত্ব মানে আধ্যাত্মিক তত্ত্ব, নয়তো দেহ তত্ত্ব। আমি যেটা বলছি দেহতত্ত্বের কথা, ভালো করে বুঝুন। রাঁধুনি পাকা হলে সে মাপ জানে রান্নার। সংসারীর যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তাহলে মন্দিরটা সুন্দর থাকে। কি মা? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি নাচ হইবি তাই। সংসারে স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, স্ত্রী পুত্র সবকিছু প্রয়োজন সংসারে, কিন্তু সারা জীবন মন যদি পড়ে থাকে ওই হাড়িতে, কিছু হবে না ভজন সাধন। তাই মন সরিয়ে সেখান থেকে সংযমী হয়ে মন দাও চরণে, তবেই হবে তোমার জয় জয়। কারণ কৃষ্ণ ভজনের পথে সংযমী হতে হয়, না হলে কিন্তু নয়। যত ফুল ফুটেছিল রাসলীলায়, ভ্রমণ এসেছিল মধুপান করতে, ফুল বলেছিল তুমি আমায় নষ্ট করো না, কারণ আজ আমি গোবিন্দ সেবার তরে নিজেকে সংযত করে রেখেছি। রাধে রাধে। কি মা? তাই না? হরি 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 বল। আমার কথা অনেকে বুঝলো আর অনেকে বুঝলো না।
যারা বুঝলো না তাদের হাড়ি কাঁচা, পাকা করতে হবে। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। কি মা, এই জায়গাটা ময়লা করা থাকলে কিছু হবে না। ভক্তি রসের হরি বল সরোবর করতে পারলে তবেই কিন্তু সেই পুকুরে কৃষ্ণ চাঁদের ছবি ফুটবে। হরি 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 বল। হ্যাঁ, ও মনে বাবলা গাছে কষ লেগেছে। না গাইবো না, গাইবো আচ্ছা 2 লাইন গাইছি, এটা অন্য গান তো মনে পড়ে গেল তাই গাইছি। ও মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। অন্য ময়লা হয় কি ময়লা, কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব তো যাই না মরিলে। কয়লারও ময়লা যায় যদি আগুনের সঙ্গ পাই, আগুনে পুড়ে কালো কয়লা সাদা ছাই হয়। কয়লার এত কালো রং যদি সাদা হয়, কে বলেছে মলিনতা অজ্ঞানতা দূর হবে না? সৎগুরুর চরণ ধরো উদ্ধার পাবে তাই। হরি হরি বল। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, গুরু ধোয়া নাহি যায়। যার কুক্ষেনে হয়েছে জন, কুক্ষেনে ও যার কুক্ষেনে হয়েছে জন, ও যার কুক্ষেনে হয়েছে জন, কইলেও সে তো না শুনে। গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গৌর হরি হরি মনে ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গুরু যাবে কেমনে, যাবে কেমন, গুরু যাবে কেমনে, গুরু যাবে কেমন, গুরু আমার যাবে কেমনে। প্রেম সে বলুন নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, তাই তো ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। বুঝলেন, এই জন্য গুরুচরণ আশ্রয় করার দরকার আছে। আমি তো ইঙ্গিতে বুঝালাম, ভেঙে বোঝাবে শ্রী গুরুদেব। রাধে রাধে। রাধারানী কাঁদছিল, কাঁদতে কাঁদতে একবারে শেষ অবস্থা। কথা কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেলো, কথা কহিতে কহিতে ধনী রায়, ধনী আমার মুরচিত ভেলো গো। ধেয়ে গিয়ে সখীগণ রাই কোলে নিল গো, ধেয়ে গিয়ে সখীগণ রাই কলে নিল। ও কি হলো বলে, কথা বল কথা বল একবারে কথা বলে, কথা বলে রায়, এখনই কথা কইতেছিলিস, একবারে কথা বলে, কথা বলে রায়, এখনই কথা কইতেছিলি, কথা বলে, কথা বলে রায়। রাধারানী কান্তে কান্তে চিন্তাত্র জাগরত বেগো তানবম মলিনম গতা, বৈরাগ্য ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশা দশ। একবারে শেষ দশা হচ্ছে মৃত্যু। চিন্তা, জাগরত, চোখে ঘুম নাই, উদ্বেগ,
কোথায় আমার কৃষ্ণ কোথায় গেল, তা না বং শরীরটা ক্ষীণ হয়ে যাবে। টেনশন করলে শরীর মোটা হয় নাকি, রোগ দূরে যায়। চিন্তা, রাত্রি জাগা, উদ্বেগ, ব্যাধি, রোগ আকীর্ণ হয়ে যাবে। আর শেষকালে মোহ, মানে চোখ খোলা থাকবে কিন্তু কিছু দেখবে না, কান খোলা থাকবে কিচ্ছু শুনবে না অন্য কিছু, আর শেষে মৃত্যু, যেটা শেষ পরিণতি। একবারে শেষ জায়গায় ওই দরজাতে দাঁড়িয়ে আছে, মৃত্যুর দরজায়। সখীরা ছুটে গিয়ে রাধারানীকে বলে নিয়েছে, রাধে কথা বল। থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, সখী নাসারজ্ঞে তুলা দিয়ে পরখে নিঃশ্বাস। নাসারজ্ঞে তুলা দিয়ে করো এ নিঃশ্বাস। কেউ বলে ব্রজে রাই মোরে, বলে ব্রজে রাই মোরেছে, তবে কে ব্রজের লীলা সঙ্গ কে বলে ব্রজে রাই মোরেছে। রাই মরেছে, রাই মরেছে। সখীরা কাঁদছে, হায় হায় আমাদের রাই মরেছে গো। আর সেই কথাটা কানে গেল কাদের জানেন? পাড়াতে সবাই যে আপনার ভালো চায় তা তো নয়, হয় কোনোদিন? এই গ্রামের সবাই ভালো চায় আপনার? হয় না বাবা। পরশ্রী কাতরতা আছে তো, পাশের বাড়ির খুব উন্নতি হলে বাবা অনেক সময় ভাত হজম হয় না, স্বাভাবিক। তা রাধারানী মরে গেছে, সেই কথাটা শুনে দুজনের খুব সুখ হয়েছে। তাদের নাম পদ্মা আর ভদ্রা, তারা হচ্ছে চন্দ্রাবলীর সখী, রাধারানীর কাকার মেয়ে। তারা ভাবছে চন্দ্রাবলী তো কৃষ্ণ চাই আর রাধাও কৃষ্ণ চাই, কৃষ্ণ রাধার প্রাণনাথ, চন্দ্রাবলী কৃষ্ণ পাই না ঠিকঠাক, তাই চন্দ্রাবলী রাগ হয় রাধার উপর। তা রাধাকে গিয়ে চন্দ্রাবলীকে গিয়ে বলি যে রাধারানী মরেছে, তাহলে খুশি হয়ে আমাদেরকে সোনা দেবে, সোনার মুদ্রা দেবে। চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, চন্দ্রাবলী চন্দ্রাননে শুনে এলাম ব্রজে রাই মরেছে, এলাম ব্রজে রাই মরেছে, এলাম ব্রজের রাই মরেছে, ব্রজের লীলা সাঙ্গ হয়েছে। শুনে এলাম ব্রজে রাই মরেছে, ওই ব্রজের লীলা সাঙ্গ হয়েছে, শুনে এলাম ব্রজে রাই মরেছে। কি বললি তোরা? এক্ষুনি শুনে এলাম নিজের কানে, রাধা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মরেছে। বলে চুপ কর। ওরে যতই রাধার সঙ্গে আমি বাদ করি, আমি নিজেও জানি রাধার মতো কৃষ্ণ সেবা আমিও দিতে পারবো না। কৃষ্ণ চাই সবাই, কিন্তু রাধার মতো যত্ন করে কৃষ্ণকে রাখতে পারে কজন? কৃষ্ণের মূল্য কি সবাই জানে? সেবা দিতে স্বাদ আমারও হয়, কিন্তু আমি যে সেবা দিতে জানি না। কৃষ্ণের প্রাণ রাধা, রাধার টানে কৃষ্ণ যদিও আসতো, রাধা মরে গেলে যে কৃষ্ণ আর বৃন্দাবনে আসবে না। চলো মাকে নিয়ে চল। চন্দ্রাবলী এসেছে, আর ললিতা বিশাখাকে বলছে, এই এত কাঁদছিস, যত দোষ তো তোদের। ওই যে পটে কৃষ্ণের ছবি এঁকে বিশাখা চিত্রপটে মিলনে পূর্বর আগে তুই দেখিয়েছিলিস, এই যে এর নাম কৃষ্ণ, তুই তো দোষ করেছিস। হ্যাঁ, তোরা সর। রাধারানীর কানে কৃষ্ণ নাম দিচ্ছে চন্দ্রাবলী। হরি হরি বল। আপনারা আমার সঙ্গে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার সঙ্গে বলবেন তো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
কৃষ্ণ নাম কি শুধু রাধার প্রিয়, গৌরাঙ্গেরও প্রিয়, ভক্তবৃন্দেরও প্রিয়। আপনারা নদিয়াবাসী প্রাণ ভরে দুটি বাহু তুলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। অনুধ্বনি হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আচ্ছা আমরা একা গাইবো? আমরা তো গাইছি, হ্যাঁ আপনারা একটু করুন। সাথে পাছে মিলি কাজ নিজ দ্বারে বসিয়া কীর্তন করো সবে করে করতালি দিয়া। আজকে কীর্তনটা বেশি করে সবাইকে করতে বলছে। আজকে কার কীর্তন বলুন? ওই যে একটা গান শুনেছেন, হ্যাঁ বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফুটে গেল কালিরামের ঢোল। আপনারা হাসছেন? হ্যাঁ আজকে হাসির দিন, তবে এই হাসিটা ছিল না 22শে এপ্রিল। মনে পড়ে ঘটনাটা? আপনারা তো ঘুমাচ্ছিলেন গো, সকালবেলার খবর পেয়েছেন? কাল রাতে বিয়ের লগ্ন ছিল, সকালে উঠে আমরা খবর পেলাম সিঁদুরদান হয়ে গেছে। বুঝতে পারেননি? ভেঙে বললে বুঝতে পারবেন। হ্যাঁ এবার বুঝতে পারছে। সিঁদুর সিঁদুর অপারেশন সিঁদুর, সিঁদুর কথাটা শুনে বুঝতে পারছেন তো? তুমি বসে পড়ো, সিঁদুর দান করবে নাকি? বসো। কারোর মনে নাই, অনেকের মনে আছে। প্রথমে বুঝতে পারে নাই, এবার বুঝতে পেরেছে। 22শে এপ্রিল কাশ্মীর, যেটাকে বলা হয় ভূস্বর্গ, সেখানে বেড়াতে যায় অনেক পর্যটক। বৈসারন ভ্যালি, পেহেলগাম বলে কাশ্মীরের একটা সুন্দর জায়গা আছে, মনোরম সুন্দর জায়গা। শীতের দিনে বরফে ঢাকা থাকে, আর অন্যান্য সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পর্যটকের ভিড় হয়, যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। কাশ্মীর তো ভারতের গর্ব, এই জন্যই তো কাশ্মীর নিয়ে এত বিবাদ। পাকিস্তানও কাশ্মীর চাই, ভারত বলে কাশ্মীর আমাদের, কাশ্মীর দেব না। दूध मांगोगे खीर देंगे, काश्मीर मांगोगे चीर देंगे। অটল বিহারী বাজপেয়ী জি বলেছিলেন যে কাশ্মীর চাইবে না, ভূস্বর্গ ভারতের। কি বৈষ্ণোদেবী দর্শনে কতজন যান? কি বা জান না? হরি বল। কাশ্মীর হচ্ছে ভারতের গর্ব। কিন্তু খুব দুঃখ লাগে, কিছু মানুষ ভারতে থেকেও না পাকিস্তানের গুণ গায়। পাকিস্তানে জিতলে, ভারত হারলে তাদের আনন্দ হয়, বোম ফাটায়। আমার মনে হয় তারা পাকিস্তানের জঙ্গিদের থেকেও মারাত্মক বড় জঙ্গি। তাদেরকে বেঁধে মারা উচিত, আর না হলে ওই এইভাবে ধরে ডাস্টবিনে ফেলে একবারে প্যাকেটে প্যাক করে পাকিস্তান পাঠিয়ে দেওয়া দরকার। যা পাকিস্তানের গুণ গা, যা বেরো এখান থেকে। ভারতে থেকে পাকিস্তানের গুণ গাওয়া যাবে না। ভারতের যারা, ভারতের গুণ গাইতে হবে। দেশদ্রোহী হলে ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দাও। কে আমরা সবাই তাই চাই না? রাধে রাধে। বেড়াতে গেছে কত পরিবার সেইখানে, আর 22 এপ্রিল দুপুরবেলা বিকেল বেলার সময়ে কয়েকজন জঙ্গি এসে
ওই ভ্রমণ করতে এসেছে যারা, তাদেরকে গুলি করে মারলো AK-47 দিয়ে। দুঃখের ব্যাপার কোনটা জানেন? আজ পর্যন্ত ইতিহাসে যা হয়নি বা হয়েছে তো আমরা চোখে দেখিনি, সেটা কি? ধর্ম জিজ্ঞেস করে গুলি করা হলো। তারা এসে মুসলিম যারা ভারতের আছে, যারা মুসলিম ধর্মের মানুষ, তাদেরকেও কিন্তু কলঙ্ক দিয়ে গেল। কারণ সবাই কি বলবে? যে যারা মুসলিম তাদেরকে ছেড়ে দিল আর অন্য ধর্মের মানুষকে মারলো। হিন্দু, তুমি হিন্দু নাও, গুলি খেয়ে মরো। 27 জনের মৃত্যু হয়েছে, 26 জন পর্যটক আর একজন ওখানকার লোকাল পর্যটক, তিনিও মৃত্যুবরণ করেছেন ওই পর্যটকদের বাঁচাতে গিয়ে। কিন্তু ওই জঙ্গিদের উদ্দেশ্য ছিল হিন্দু নিধন। এত বড় সাহস, বলেছিল যাও তোমাদের সরকারকে গিয়ে বলো নারী বাচ্চাদের মারেনি, পুরুষগুলোকে মেরেছিল। আর কি করেছিল জানেন? সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল। সদ্য বিবাহিতা, 7 দিন বিয়ে হয়েছে, কাশ্মীরে বেড়াতে গেছে, তার চোখের সামনে তার স্বামীকে মেরে দেওয়া হলো। হরি বল। সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল ওই পাকিস্তানের জঙ্গি। তাই ভারত সরকার শ্রাদ্ধের দিন গুনছিল। শ্রাদ্ধের দিন গোনে না, কতদিন পর হয়? 10 দিন, কারোর আবার 13-15 দিন, রাধে রাধে, যার যেমন নিয়ম আছে। তা ওই 22 এপ্রিল হয়েছিল, আর শ্রাদ্ধের দিন গুনছিল পাকিস্তানের ভারত সরকার। দিন হয়েছে 7 তারিখ, মানে কাল রাত্রিবেলায়। হরি বল। আজকে 8 তারিখ, সবাইকে সাবধানে থাকতে বলেছিল ভারত সরকার। কেন থাকতে বলেছিল জানেন? কারণ আগের রাত্রে ভারত কীর্তি করবে তো, ওই জন্য। রাত 1:05 থেকে 1:44-এর মধ্যে 25 মিনিট ধরে 9টা পাকিস্তানের জঙ্গির ঠিকানা শেষ করে ফেলেছে। হরি 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 বল। তাতে বড় বড় জঙ্গি সংগঠন, লস্করে তৈবা, হরি বল, জৈশে মোহাম্মদ, HM, বড় বড় সংস্থা শেষ করে দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। একদম বিমানে, একদম যুদ্ধ বিমানে গিয়ে বড় বড় মিসাইল ফেলে একদম শেষ করে দিয়েছে। 70-এর অধিক জঙ্গি অন স্পট মারা গেছে। 60-এর অধিক এখন হসপিটালে ভর্তি আছে। এটা তো ভারত সরকার সরকারি মত দিচ্ছে, বেসরকারি ভাবে যে কতজন গেছে তার কোনো ঠিক নাই। ওই যে সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল, ওই সিঁথির সিঁদুরের বদলা নিয়েছে ভারত সরকার। তাই ওই অভিযানটার নাম দিয়েছে অভিযান সিঁদুর। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি হরি। দেশের শত্রুকে মারতে হবে। এই যে আমি নামের মালা জপ করি, তিলক সেবা করি, গলায় মালা নিয়ে ভগবানের গুণগান গাই, কিন্তু যদি কেউ আমার মন্দির ভাঙতে আসে, যদি কেউ আমার মন্দির ভাঙতে আসে, যদি আমার ধর্ম আচরণে কেউ বাধা দিতে আসে, আমি কি তখন নামের মালা জপ করব যে আমার নিতাই বাঁচাবে, আমার গৌর বাঁচাবে? বাঁচাবে? দায়ী পড়েছে নিতাই গৌরের। ভগবান অর্জুনকে বলেছিল যুদ্ধ করো, যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছিল, কৃষ্ণকে নয়। তাই ধর্ম রক্ষার জন্য যদি দাঁড়াতে হয়, তাহলে আমি যদি নামের মালা রেখে বল্লভ ধরি, ধর্ম রক্ষার জন্য সেটা আমার ধর্মই হয়। প্রত্যেকটা সনাতনী হিন্দু মানুষ যেন ধর্ম প্রাণ হয়, ধর্ম রক্ষার ক্ষেত্রে সবকিছু ভুলে যেন সবাই এক জায়গায় আসতে পারে। আর যারা ভারতে থেকে ভারতের খায় আর ভারতের থালাটা ফুটো করে, পাকিস্তানের গুণ গায়, বাংলাদেশের গুণ গায়, সেই সব দালালগুলোকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তবেই হবে ভারতবর্ষের জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। সব ধর্মের সব মানুষ খারাপ হয় না, আবার ভালোও হয় না, কিন্তু বেছে বেছে এখন আমাদেরকে মূলে বিনাশ করতে হবে, যাতে এই ঘটনা আবার পুনরাবৃত্তি না হয়। হরি 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 বল। তাহলে এই যে কালী নামের ঢোল ফেটেছে, কি তার আনন্দে একবার হরিনাম হবে না কি বাবা? তাদের শ্রাদ্ধের জন্য, মঙ্গলের জন্য একবার নামটা করি। রাধে রাধে। 2 হাত তুলে সবাই আমার সঙ্গে বলুন, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, জোরে লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ।
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। এবার বলুন একসঙ্গে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা, একসঙ্গে দু হাত তুলে জোরে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে। এবার একসঙ্গে সবাই মিলে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি বল হরি বল, শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি বল হরি বল লহ হরি শ্রী বল, কৃষ্ণের নাম গৌর হরি। লহ শ্রী কৃষ্ণের নাম রে। আপনারা বসে বসে নাম শুন করছেন, আর কয়েকজন মা দাঁড়িয়ে গেছে, মানে এত ভালো লেগেছে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও অন্য ব্যাপার, বৃষ্টি হচ্ছে, এদিকে অনেক জায়গা আছে, বসে পড়ুন মা। কীর্তনের এবারে দুঃখ চোখের জল তো ছিল, এবার একটু আনন্দের কথা, মানে এবার কৃষ্ণকে আনতে যাওয়া। রাধারানী যখন কানে কৃষ্ণ নাম দিয়েছে, হরি হরি বল, রাধারানী চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম, সম্মুখে তমাল তরু করে নিরীক্ষণ, সন্মুখে তোমাল তরু করে নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে দিতে চাই আলিঙ্গন, আহাই উন্মাদিনী হইয়া দিতে চাহে আলিঙ্গন। এত কঠিন কবে হলে, এত কঠিন কবে হলে, বধূ এত কঠিন কবে হলে, এত কঠিন কবে হলে, তুমি ননির চেয়েও কোমল ছিলে, এত কঠিন কবে তুমি হলে। ননির চেয়েও কোমল ছিলে, এত কঠিন কবে হলে। রাধারানী যখন কেঁদে কেঁদে গড়াগড়ি দিচ্ছে, তখন একজন এগিয়ে এসেছে মা, তার নাম হচ্ছে বৃন্দাদুতি। এই যে এই এদিকে তাকা, চোখের জলটা মোচ, এত কাঁদবি কেন? হ্যাঁ, রাই ধৈর্যং রহু ধৈর্যং, রাই ধরি জং রহু ধরি জং, ধৈর্যং রহু ধৈর্যং, রাই ধরি জং রহু ধরি জং, মম গচ্ছামি মথুরাবে, চং মথুরাবে। ধৌরবপুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে, দূরবপুরী প্রতি পদকে যাহা দর্শন পাবে, দূরবপুরী প্রতি পদকে যাহা দর্শন পাবে। ধৈর্য ধরে বসধনী, ধৈর্য ধরে বসধনী, ধৈর্য ধরে বসধনী, আহা ধৈর্য ধরে বসধনী, এনে মিলাবো নীলমণি, ধৈর্য ধরে বসধনী, তোমার এনে মিলাবো নীলমণি, ধৈর্য ধরে বসধনী, এলে মিনাবো নীলমণি, ধৈর্য ধরে বসধনী। মাগো, চুলগুলোকে এমনি করে ধরে ছিটছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই, ও কি? ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং ইয়তি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং ইয়তি ভদ্রং। একদম কাঁদবি না, চোখের জল বিন্দু বিন্দু ফেলতে পারি, যেমন ওই এক বিন্দু চোখের জলে এক একটা কৃষ্ণ গড়তে পারি, তেমন। হরি বল। রাধে, একটু ধৈর্য ধরে বস, আমি তোর কৃষ্ণকে এনে তোকে কৃষ্ণ দর্শন করাবো। কে বলছে? বৃন্দাদুতি, রাধারানীর একজন সখী, বৃন্দাদুতি। হরি বল। যাবে কোথায়? হরি বল। মথুরায়। মাগো, গ্রামের মেয়ে হলে কি হবে? বৃন্দাদুতি দারুণ দেখতে, তাকে দেখেই বোঝাই যাবে না সে গ্রামের মেয়ে না শহরের মেয়ে।
গ্রাম থেকে যদি একটা সুন্দরী মেয়ে শহরে যায় তাকে কে চিনবে যে গ্রামের মেয়ে? কিন্তু এক জায়গায় চিনে ফেলবে। কোন জায়গায় বলুন তো? যদি এই আপনাদের তেহট্ট থেকে কেউ কলকাতায় যায় প্রথমবার, কলকাতার ওই বড় বড় 14 তাল্লা দালানগুলো দেখে কি করবে বলুন তো? 20 তাল্লা, 21, 25, 30। যখন হাঁ করে বিল্ডিং গুলো দেখবে, কলকাতার লোক ধরে ফেলবে এই নতুন এসেছে, এই গ্রামের লোক এ কলকাতার নতুন এসেছে, ধরা পড়ে যাবে তখন। তা খুব সুন্দর বৃন্দাদতী দেখতে, বুঝলেন? কোচাক, হ্যাঁ, কোকড়ানো চুল, খুব সুন্দর, খুব সুন্দর করে শাড়িটা পরেছে, যাচ্ছে। ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং ইতি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা, আহা শীঘ্রং কুরু গমনা, অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল ললনা। অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করো হে ললনা। এইবার মথুরায় গেছে, হরি বল। মথুরাবাসিনী এক রমণী, মথুরাবাসিনী এক রমণী, দুতি তা কর পুছে, মথুরাবাসিনী এক রমণী, দুতি তা কর পুছে। মথুরাবাসিনী এক রমণী, দুতি তা কর পুছে। আস্তে বৃন্দাদুতি যাচ্ছে, রাধারানীকে বলছে, রাধে আমি তোর গোবিন্দ এনে তোকে দেব। তা আমি যদি এনে দিই কৃষ্ণ, তাই কি দিবি আমাকে? বলছে, সখী তুই যা চাইবি তাই দেব, যদি আমার কৃষ্ণ এনে দিস। হ্যাঁ, যদি তোর কৃষ্ণকে এনে দি, তুই আমাকে যা চাইবো তাই দিবি। বলে, যদি চাই গোবিন্দে, চাই গোবিন্দে, যদি চাই গোবিন্দে, যদি চাই গোবিন্দে, দিবি কি গো রাধে, চাই গোবিন্দে। ও তুই দিবি কি গো রাধে, চাই গোবিন্দে। দিবি গো রাধে, চাই গোবিন্দে। যদি আমি তোর গোবিন্দকেই চাই, তুই দিবি? সব দেব বললি যে। বলে, আমার গোবিন্দকে দিয়ে দিলে আমার কি থাকবে? গোবিন্দ বাদ দিয়ে যা চাইবি। ও গোবিন্দ বাদ দিয়ে, তবে আমি যদি তোরে চাই, আমি যদি তোরে চাই, তুই কি আমার হবি রাই, আমি যদি তোরে চাই। আহা তুই কি আমার হবি গোরাই, আমি যদি তোরে চাই। আমাকে আর আমার গোবিন্দকে বাদ দিয়ে যা চাইবি তাই দেব। বলে, তবে ধুলা দে, ধুলা দে, তবে ধুলা দে, ধুলা দে, ধুলা দে, ধুলা দে। আমি ধুলা মেখে যাত্রা করি, ধুলা দে, ধুলা দে। আমি ধুলা মেখে যাত্রা করি, ধুলা দে, ধুলা দে। চলে যাচ্ছে রাধারানীর নাম গান গে, হরি হরি বল। দুটি হাত তুলে যাচ্ছে, দুটি হরি 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 বল, দুটি হাত তুলে যাচ্ছে, রাধে রাধে। আপনাদেরও যদি সাথ থাকে, আমি জোর করবো না, যার ইচ্ছা হবে সে তুলবে। হবে কৃষ্ণ নামে তো হাত তুলেছেন, রাধারানীর নামে যার ইচ্ছা হবে সে তুলবে। হরি 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 বল। হ্যাঁ, হাতে হাতে, হাতে হাতে, হাতে হাতে, হাতে হাতে, হাতে হাতে দাও তালি, রাধা রানী हमारी। हाथे हाथे दाव ताली, ओ राधा रानी हमारी। हाथे हाथे दाव ताली, ओ राधा रानी हमारी। हाथे हाथे दाव ताली, ओ राधा रानी हमारी। বৃন্দাদুতি যাচ্ছে তো, খুব সুন্দরী মেয়ে। আমি তো সুন্দরী হতে পারবো না, আমি মেয়ে সাজার একটু চেষ্টা করি। দেখি তালি দিন সবাই, তালে তালে বাজাও।
রাখে কি করে গো, আমার 1 মিনিট থাকছে না। রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, राधे राधे बोलो वृंदावन में चलो, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, राधे राधे बोलो वृंदावन में चलो। राधा जी का नाम लेके अगर कोई वृंदावन जाए तो उसे क्या मिले? मिलेगी 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 बाके बिहारी। ओ राधा रानी हमारी, হাতে হাতে দাও তালি ও রাধা রানী খামারি। আমি যদি রাধারানীর নামে গোপী ভাবে নাচার চেষ্টা করি, আপনারা একটু তালি দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হবে না, একটু কষ্ট হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আর গরমও লাগবে না, আর ঘুম যদি কারোর পেয়েছে ঘুমটাও চলে যাবে, লাভই লাভ। আবার করতালি দিলে করতালি সেবাও হয়ে যাবে। মুখে বলবো নাম, হাতে করব কাম। কি বলবো? রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল। বলুন राधे बोल मोने राधे राधे बोल, राधे राधे बोल मोने राधे राधे बोल। হরি বল, রাধে রাধে। এই মুড়ি ভাজার মতো হাততালি দিচ্ছে একসঙ্গে তালে তালে। মুখে বলুন আর করতালি তো, হাত দুটি তুলে। রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল। বলুন রাধে রাধে। আরেকবার রাধে রাধে বল মনে রাধে। আপনারা এত সুন্দর গান করেন, আমি বড় বোকা, এই এতগুলো লোক আনতে গেলাম কেন? আপনাদের নিয়েই কীর্তন করতাম। জয় রাধা রানী জয় ব্রজবালা, जय राधा रानी जय ब्रजबाला, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधा रमन प्यारी मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधा रमन प्यारी मुकुंद बोलो, গোবিন্দ বলো হরি গোপাল বলো, राधा रमन प्यारी मुकुंद बोलो, রাধার মন প্যারে মুকুন্দ বলো, राधा रमन प्यारी मुकुंद बोलो, রাধা রমন প্যারে মুকুন্দ বলো, गोविंद बोलो গোবিন্দ বলো, गोविंद बोलो। গোবিন্দ বলো। বলো রাধা রানী কি जय হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, রাধা রানীর নামে জয় দিয়ে দুটি যাচ্ছে, হরি বল হরি বল। মথুরা বাসিনী এ করমণি, मथुरा वासिनी एक रमणी, একবারে বৃন্দাবন থেকে মথুরার পথে। মথুরা বাসিনী এ করমণি, मथुरा वासिनी एक रमणी, দুতিতা কর পুছে, दुतिता करो पूछे, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে, नंदास तो कृष्णा के तो कहर भवने आछे, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে, नंदास तो कृष्णा के तो कहर भवने आछे, সই 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 কই কই কই, सही 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 कोई कोई कोई, সই সই কই কই, सही सही कोई कोई, তার দর্শনে মময় আশা, तारे दर्शने मम आशा, দর্শনে আশা। दर्शने मम आशा, গোকুলানন্দ কহে যাও যাও ওই যে উচ্চ বাসা, गोकुलानंदे कहे जाऊ जाऊ ओई जे उच्च भाषा। নতুন এসেছে তো, নগরে আসেনি কোনোদিন বৃন্দাদতী। একে ওকে জিজ্ঞাসা করছে
কৃষ্ণ কোথায় থাকে গো? তা এবার কটা মথুরার নাগরী তারা জল নিতে যমুনায় এসেছিল, আর দেখছে বাহ, এই এই ওই দেখ, ওরে সাবাস, ওই দেখ, হ্যাঁ, তাই তো রে, হ্যাঁ, ওই দেখ গোলাপি মতো, হ্যাঁ, গোলাপি শাড়ি পরে এসেছে, হ্যাঁ, কোকড়ানো কোকড়ানো চুল, টানা টানা চোখ, পটল চেরা, হ্যাঁ, ওই ঠোঁটে কি বলে ওটাকে? ঠোঁট এই, পালিশ। বলছে ঠোঁট পালিশ, বুট পালিশ হয়, ঠোঁট পালিশ হয় নাকি? লিপস্টিক, হ্যাঁ, লিপস্টিক লাগিয়েছে একদম শহরে মেয়েদের মতো। কিন্তু ওই মথুরার মেয়েগুলো বুঝতে পেরেছে যে নিশ্চয়ই মেয়েটা গ্রাম থেকে এসেছে। কেন? ওই যে বড় বড় ঘরগুলো দেখে এমনি করে তাকাচ্ছে, হ্যাঁ, বাবারে কত বড় ঘর গো। আর জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কৃষ্ণ কোথায়? হ্যাঁ গো আমাদের বৃন্দাবন থেকে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ কোথায় বলো? তখন বলছে চল ওর সঙ্গে একটু পরিচয় করে আসি। হ্যাঁ, তোরাই আয়, তোরাই আয়, আই সজনী লয়ে গা গরি যমুনায় জলানতে যায়। তোরা হরি হরি বল। তোরা আয় সজনী লই গা গরি যমুনা জলালতে যায়। তোরা আয় সজনী লই গা গরি যমুনা জলালতে যায়। চলে আনা ছলা, আমরা চলে আনা ছলা করে দেখব প্রাণের শ্যামরায়। নাগরী রে আমাদের জলে আনার ছলা করে দেখবো মোদের শ্যামরা। তোরা আয় সজনী লই গা গরি যমুনা জলানতে যায়। আয় সজনী লই গা গরি যমুনা জলানতে যায়। আয় সজনী লই গা গরি যমুনা জলানতে যায়। ও না গবি ও কি হেরি এলো ভুবন আলো করি। স্বর্গের উর্বশী কি ওই রূপসী দেখলে মন প্রাণ জুড়া। এই যে এই যে এই যে নাম ধাম বলো সখী, কি নাম কোথায় বসতি, হেথায় আগতে কি কারণে? কি কারণে এসেছো? নাম নাম বলো। যা হয় তোমার রূপ লাবণ্যা, মনে হয় যেন কোন রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। গ্রাম থেকে একটা মেয়ে গেছে গো, আর তার সঙ্গে পরিচয় করতে গিয়ে কি কায়দা ওই শহরের মেয়েগুলোর। নাম ধাম বলো। বৃন্দাদতী ভাবছে, হ্যাঁ গা এরা কেমন লোক গো, হ্যাঁ দুটো ভালো কথা বলবে, আমি পথ হারিয়ে গেছি, আমাকে পথ দেখাবে, আমার সঙ্গে কায়দা করছে, আমিও রাধারানীর সখী, আমাকে দেখাবে। কিছু মনে করবেন না মা, বৃন্দাবনের গোয়ালা তো যেমন ঘাস দিতে পারে তেমনি দুধ দুইয়ে নিতে পারে। আপনাদের এখানে গোয়ালা নেই তো? না, আছে সব গোয়ালা? তাহলে ভাগ্যে বললেন। আর বলে মাধব রামচন্দ্র, আর বলবো না, একবার বলে দেবো একবার না। আমি এখানকার গোয়ালাদের কথা বলছি না গো মা, ওই বৃন্দাবনের গোয়ালাদের কথা বলছি। কিছু মনে করবেন না মা, গোয়ালা পাড়ার মেয়েদের যা চাঁচা ছোলা মুখ,
এখানকার নয়, এ তো আলাদা, এ তো যাদব, এ তো বৃন্দাবনের গোয়ালাদের কথা বলছি। আমাদের এখানকার গোয়ালাদের ছি, মুখে কথাই নেই। আমার দলেও একটা আছে, ওই জন্য আমি বলছি। হরি বল। রসিকতা করে বললাম, কেউ আর রাগ করবেন না। না মানে ওই ঘাস দিতে পারে যেমন, তেমনি দুধ দুই নিতে পারে তেমন। বলছে আমাকে দেখে যদি তোমাদের রাজকন্যা মনে হয়, তাহলে আমি যে রাজকন্যার দাসী তাকে দেখলে তো তোমরা মাথা ঘুরে পড়ে যাবে গো শহরের মেয়ে। হ্যাঁ, নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই। ঘর আমার ওই ব্রজপুরে, হলো রাজকন্যার অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। আসিয়াছি এই মথুরাপুরে, আসিয়াছি এই মথুরাপুরে, তোরা আয়, তোরা আয়, হরি আয় বল। সজনি লয়ে গাগরে, যমুনায় জলালতে যায়। আয় সজনি লয়ে গাগরে, যমুনায় জলালতে যায়। এই, এ দেখতে যেমন সুন্দর, মুখে আবার কথাও আছে রে। তাই তো, খুব সাবধান, বেশি বলা যাবে না। কি বললে? তোমাদের রাজকন্যা তুমি দাসী, এসেছো বৃন্দাবন থেকে মথুরায়। তা তোমাদের রাজকন্যার কি কি হয়েছে? বলে আমাদের রাজকন্যার হলো এক অদ্ভুত রোগ, সেই রোগের ওষুধটাই মথুরায় আছে। ওষুধটাকে নিতে এসেছি। বুঝতে পারছেন তো ওষুধটা কি? কৃষ্ণ বলছে ওষুধটাকে নিতে এসেছি। বলছে কেন? কোন ধ্যাত ধরে গোবিন্দপুরে থাকো গো, বৈদ্য নাই, কবিরাজ নাই, ওষুধ নাই ওইখানে? বলে আমাদের বৈদ্য আছে, তবে কবিরাজও আছে। তবে তোমাদের রাজার মতো আমাদের বৈদ্য নাই। হ্যাঁ, তোমাদের রাজার মতো বৈদ্য আমাদের ওখানে নাই। আই, আমাদের রাজা বৈদ্য কেন হবে? কবিরাজ কেন হবে? কার ঘা ফাটাতে গেছে আমাদের রাজা? কার ঘায়ে মলম দিতে গেছে আমাদের রাজা? সে বৈদ্য কেন হবে? কবিরাজ কেন হবে? বলে যদি তোমাদের রাজা বৈদ্য না হবে, তবে কুবজার কুজ কে সারালো? কুবজার কুজ কে সারালো? যারে কুজ কে সারালো? কুবজার কুজ, কুবজার এই এত এটা কে করলো? মথুরার এক আতর বিক্রেতা নারী, তার নাম ছিল কুবজা। তার কুঁজ ভালো করে দিয়েছিল কৃষ্ণ, সুন্দরী নারী করে দিয়েছিল। বুঝতে পেরেছেন? বলছে কুবজার কুঁজ কে সারালো যদি বৈদ্য না হবে, কবিরাজ না হবে? এ তো আমাদের সব খবর জানে রে। হ্যাঁ, এই সাংঘাতিক মেয়ে, একে বেশি কথা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা তোমার খবর বলে দিতে পারবে আমাদের রাজা, যাকে খুঁজছো রাজা ব্যবস্থা করে দিতে পারে। বলে তোমাদের রাজাকেই তো আমি খুঁজছি গো। বলে রাজাকে খুঁজছো? রাজা আমাদের উগ্রসেন, তবে তার বয়স হয়েছে বলে সে আর রাজকার্য করে না। কৃষ্ণ নামে দেবকী মায়ের ছেলে, সে এখন রাজকার্য চলায়। বলে তাকেই তো খুঁজছি। মধুপুর নাগরী হাসি কহত ফিরে, মধুপুর নাগরী হাসি কহত ফিরে, হলো ব্রজপুর গোপ গোয়ারি গোয়ারি, ব্রজপুর গোপ গোয়ারি গোয়ারি। সপ্তম দ্বার পার হরি বৈঠত, সপ্তম দ্বার পারে হরি বৈঠত, পায়ে কাহা যাও বিনারি আনারি, তো কাহা যাও বিনারি বিনারি। একে নারী, তারপর আবার আনারি, রাস্তা জানে না কি মা? সপ্তম দ্বার পার করে থাকে গোবিন্দ, মূলাধার থেকে সহস্রার পথ। একই আনারি জানে কি বাবা? যে ভজন পথের সুনুরি, সেই জানে। তুমি একে নারী, তারপর আনারি, কি যাবে সেখানে?
সেথা নারী যেতে পারে না, নারী যেতে পারে না। তুমি একে নারী তাতে আনারী, নারী যেতে পারে না। একে নারে তাতে নারী, নারী যেতে পারে না। এর মধ্যেও তত্ত্ব আছে, আর বেশি ভাঙা যাবে না। নিজ নিজ গুরুপাদ পদ্ম হৃদে ধরে জেনে নিন, নারী যেতে পারে না। সেথা নারী যেতে পারে না। একে নারী তাহে আনারী, নারী যেতে পারে না। একে নারী তাহে নারী, নারী যেতে পারে না। ভজনের কথা বাবা, হরি বল। বেশি ভাঙলে বলেছি না, বেশি কাগজিতে যদি চাপ দেন কি হবে গো, শেষে কি হয়ে যায়, তেতো। ভাতের পাত্রে কাগজি পড়েছে, কাগজিটা একটু আমি চাপ দিলাম, রস পড়লো, ভালো করে আমি অন্ন সেবা করলাম, আমার বেশ ভালো লাগলো গরমকালে কাগজি দিয়ে অন্ন সেবা করতে। মনে মনে চিন্তা করলাম কাগজিতে যদি আরো রস থাকে তাহলে আরেকটু ভাত খেতে পারবো ভালো করে। এবার কাগজিটাকে চাপ দিলাম, কাগজির রস সব শেষ হয়ে গেছে বাবা, কিন্তু আমি ছাড়ছি না, এমন চাপ দিলাম জমে। হরি বল, আর তো রস নাই। পাতের পাশে ফেলে দিলাম। কাগজিটা বলে, ও দাদা, আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে ধন্যবাদ দেবে না? আমি বললাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ, তোমার মধ্যে ছিল যতক্ষণ কি রস, রস শেষ আর ভালোবাসি বলবে না। বিয়ের প্রথম প্রথম বলে না, তুমি কাজে যেও না, তোমাকে না দেখলে আমার বুকটা ধরফর করে। আর যখন 30-40 বছর পর বিয়ের বয়স পুরনো হয়ে যায়, তখন কি বলে, মতির সন্ন কাজকর্ম নয়, চোখের সামনে গুড়গুড় করছে, তোমাকে দেখতে কাঁপিতে চলে। এই তো আমাদের ভজন। হ্যাঁ, কামিনী কাঞ্চনে শেষ, কাম কামিনীর লীলার মাঝে বসে আমরাও যে নিত্য লীলা, প্রেমের লীলা, গোবিন্দের কথা শুনছি, এটা খুব সৌভাগ্যের মা। তাই তেতো করে ব্যাখ্যা করলে হবে না। বৃন্দাবনে যা হয়, অপ্রাকৃত লীলাভূমিতে যা হয়, এখানে হবে না। আর এখানে লীলার সঙ্গে সেখানে লীলা এক করলে হবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। তাই আমিও যদিও কাগজির উদাহরণ দিলাম, কিন্তু সেটা অকৈতব কৃষ্ণ প্রেম, যিনি যমুনদ হেম, যে প্রেম নীলকে না হয়, হবে না। যদি হয় যোগ, না হয় বিয়োগ। যার একবার যোগ হবে তার আর বিয়োগ সহ্য হবে না। আর বিয়োগ হইলে প্রভু না জি হয়, তার শেষ হয়ে যাবে। কৃষ্ণ প্রেমে যদি কেউ পড়ে, কৃষ্ণ বিয়োগে সে আর বাঁচবে না, শেষ হয়ে যাবে। এটা হচ্ছে প্রেম। আর স্বামী 1 বছর মৃত্যু হলো না, আরেকজনকে স্বামী রূপে বরণ করে নিচ্ছে, এই তো এখনকার প্রেম। কোন জায়গায় কি কথা বলছি আমি, রাধে রাধে। তবুও এটাই পার্থক্যটা বোঝালাম, যে যে কথা শুনছেন সেটা ভজনের কেন, এত শুদ্ধ কেন, এত পবিত্র কেন। এই জগতের কামিনীর মিলনে মিলিয়ে দিলে হবে না, অপরাধী হয়ে যাবে। হরি 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 বল। বলছে, আমি যেতে পারবো না, তবে তোমাদের রাজাকে আমি একে ডাকে আনবো, একে ডাকে আনব, একে ডাকে আনবো, একে ডাকে আনব। তোমাদের রাজাকে একে ডাকে আনবো, আমি তোমাদের রাজাকে একে ডাকে আনব। ওরে বাবা, ভাব দেখলে মুখটা তো পুরো ঠুকরে দিতে। আমাদের রাজাকে এক ডাকে এনে দেবে, বাবা রে কি ভাব গো। কি আছে তোমার যে রাজাকে ডাকবে? বলে, রাজাকে ডাকার মন্ত্র জানি। হরি বল। কই দেখি মন্ত্রটা বলো তো। হাত তুলে বলছে, বৃন্দাবন বিলাসিনী জয় রাধে, হরি হরি বল। বৃন্দাবন বিলাসিনী জয় রাধে, আমাদের রমণী মুকুট মণি জয় রাধে, রমণী মুকুট মণি জয় রাধে, অষ্ট সখীর শিরোমণি জয় রাধে, অষ্ট সখী শিরোমণি জয় রাধে, শ্যাম গরবের গরবিনী জয় রাধে, গরবের গরবিনী জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। অন্য
কোন সঙ্গীতের সঙ্গে কীর্তন মিলিয়ে দেবেন না। কীর্তন এত ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে কীর্তনের দেখছেন এই যে মাতানে সুর, এই সুরটাকে দেশের জাতীয় সঙ্গীতে তুলে ধরেছে রবীন্দ্রনাথ ঠাকুর। জয় হে জয় হে জয় হে জয় হে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হ্যাঁ, কীর্তন কি অতই ছেলে গেলা? কীর্তন কি রতন, যে জানে এর মান সে দেয় এর মান। কীর্তন হচ্ছে মানে যেমন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, কীর্তন গানের মাঝে ভগবানের সেবা হয়। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানকে ডাকার শ্রেষ্ঠ ভাষার নাম হচ্ছে কীর্তন। উচ্চ ভাষা প্রার্থনা, শ্রেষ্ঠ সঙ্গীত হচ্ছে কীর্তন। হরি বল। যেই না ডেকেছে, হরি বল। রাই রাই বলি ফোকা রহি সহচরে, রাই রাই বলি ফোকা রহি সহচরে, শুনি চমকিত শ্যামরায়, শুনি চমকিত শ্যামরায়, হৃদয় কোনাথ দর্শনে কাতর, হৃদয় কোনাথ বাত শুনি কাতর, তুরি দহি দুতিরে বুলায়, তুরি কহি দুতিরে বোলায়। রাধা নাম করেছে কেউ মথুরার রাজ দরজার বাইরে, কৃষ্ণ সোনার পালকি পাঠিয়ে দিয়েছে তাকে আনার তরে। সোনার পালকি নিয়ে যখন এসেছে দরজার দারোয়ানরা, প্রহরীরা, সৈন্যরা দূতিকে নিয়ে যাবে বলে রাজসভায়, মথুরার নাগরীরা চমকে উঠে গেছে, চমকে উঠেছে। এ কি, এ কার সঙ্গে আমরা ঝগড়া করছিলাম? হ্যাঁ, এত দামি যে সোনার পালকি পাঠিয়ে দিয়েছে রাজা একে নিয়ে যাবার জন্য। যদি রাধা নামের এত গুণ হয় তবে আমরাও বলবো, আমরাও বলবো, মধুমাখা রাধা নাম আমরাও বলবো। হরি হরি বল। রাধা নামে আমরাও বলবো, মধুমাখা রাধা নামে আমরাও বলবো। এবার বৃন্দাদূতি সোনার পালকিতে চেপে এসেছে মথুরার রাজসভায়। নারী তো ঘোমটা আছে, এই যে এইভাবে। আর 15-20 মিনিট হলে অসুবিধা নাই তো মা? না, মেঘের অবস্থা যা ছিল ভাবলাম হবে কি না। তবে হরি বল, আয়োজনটা যদি মন থেকে হয় কোনোদিন আয়োজন ব্যর্থ হতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। হবার নয় যে এই ঘোমটা ঢাকা নিয়ে যাচ্ছে কে বলুন তো? রাধারানী সখী দূতি এমনি করে যাচ্ছে, পালকির ভেতরে বসে আছে তো এইরকম করে। না, একবার করে দেখে নিচ্ছে যে আমি যেখানে এসেছি সেখানে কে কে আছে, এমনি করে। কেন দেখলো বলুন তো? মানে দেখেছে যে দাদা বলরাম আছে না নাই। কারণ দাদা বলরামকে সবাই খুব শ্রদ্ধা করে, কিন্তু কৃষ্ণের যা কীর্তি কৃষ্ণকে মোটেও শ্রদ্ধা করে না। কৃষ্ণকে আচ্ছা করে দেয় সখীরা। এই নামিয়েছে পালকিটা, পালকি থেকে নেমে ঘোমটার আড়ালে ঘোমটাটা একভাবে নামিয়ে দিয়েছে। গোপীদের দেখবেন বৃন্দাবনের ব্রজবাসিনীদের এইরকম ঘোমটা থাকে। এখনকার তো ঘোমটা, ঘোমটা তো দূরের কথা, শরীর ঢাকতে কাপড় কম পড়ে যায়। যাকগে, যার যেমন পছন্দ। কিন্তু কথাটি হলো ওই ঘোমটাটাই পর্যন্ত নেওয়া আছে, বুঝলেন? এইবার কৃষ্ণ এগিয়ে এসেছে। এই যে তুমি রাধা রাধা করছো, রাধা নামের মর্ম তো কেউ বোঝে না। রাজা এই যে ভাব, এই চাদরটা ঝুলছে, রাধা নামের ভাব তো এখানে কেউ বোঝে না। তা কোথা থেকে এসেছো? পরিচয় দাও। আমি রাজা, আমি ব্যবস্থা করে দেবো। তুমি যদি পথ ভুলে গেছো, তোমাকে পথ দেখিয়ে তোমার বাড়ি পাঠাবার ব্যবস্থা করে দেবো। বলো কোথা থেকে এসেছো? বলছে মহারাজ, আমার এই রাজবাড়িতে আসার আগে সব মনে ছিল কোথা থেকে এসেছি, কি জন্য এসেছি, কিন্তু রাজবাড়িতে ঢুকে আপনার সামনে দাঁড়িয়ে আমি সব ভুলে গেছি। ইয়ার কি হচ্ছে? মজা হচ্ছে? এটা রাজবাড়ি।
এখানে এইসব রসিকতা চলে না। ভুলে গেছো মানে? বলে না জানি কি মথুরার অপূর্ব ক্ষমতা, না জানি কি মথুরায় অপূর্ব ক্ষমতা, যে হেথায় আসে সে ভুলে পূর্ব কথা, যে এথায় আসে সে ভুলে পূর্ব কথা। মনে হয় এই মথুরার কোনো জাদু আছে। এই মথুরাতে যে একবার এসে যায় সে আগের কথা ভুলে যায়। বলে আমি এখানে একা নাই, আমি এখানে একা নাই, আমি এখানে একা নাই, আজ আমি এখানে একা নাই, আমার মতো আরো আছে, আরো আছে, আরো। কৃষ্ণ তো বুঝতে পারছে, আঙুলটা কাতিকে দিচ্ছে, বলছে আমার মতো আরো আছে, যে আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো হরি আছে, হরি আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে, আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে, আমি এখানে একা নাই। কৃষ্ণ তো বুঝতে পারছে কি বলতে চাইছে। কৃষ্ণ তাই বলছে তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, এসব কথা ছাড়ো। সত্যি করে বলো কি করতে এসেছো? বলে মহারাজ আমরা বিচার চাইতে এসেছি। কি বিচার? রাজসভায় বিচার খাঁটি হয়। বলো কি বিচার? বলে আমাদের একটা পোষা পাখি ছিল, সেই পাখিটা খুব যত্ন করে খাবার দিয়ে আমরা খাঁচায় রেখেছিলাম, কিন্তু পাখিটা না অকৃতজ্ঞের মতো আমাদের অসাবধানতার সুযোগ নিয়ে উড়ে পালিয়ে এসেছে মথুরায়। আর এই পাখিটাকে নিতেই আমরা এসেছি। যদি অনুমতি দেন তাহলে ছোট্ট করে বলি। এই যে কথাটা আমি বলছি, কথার যদি মর্ম বুঝতে পারেন তবে পদাবলী শোনার সার্থক। কি কথা? হ্যাঁ বলো দেখি ছোট করে। ছিল শ্যাম শুক পাখি সুন্দর নিরখী, রাই ধরিল নয়ন ফাঁদে, আহা শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, ধরিনু নয়ন ফাঁদে, হৃদয় পিঞ্জরে যেমন তেমন লোহার খাঁচা নয়, সোনার খাঁচা। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, ওহে মহারাজ হে, একবার বিচার করে বলে দা, ওহে মথুরা তোর রাজা, আমি হৃদয় পিঞ্জরে আমি রাখিলাম সাদরে, মনোহিষিকলে বেঁধে, মনোহিষিকলে বেঁধে। কি বললে? পাখিকে তোমরা শিকলে বেঁধেছো? হ্যাঁ, খাঁচায় ভরেছো? এ তো অন্যায় করেছো। খেতে দিয়েছিলে পাখিকে? পাখি না খেতে পেলে থাকবে কেন? বলে খাবার, যা খাবার দিয়েছি মহারাজ সেই খাবার ত্রিভুবনে কোথাও পাবে না। যে খাবারের জন্য ওই পাখি কাঙ্গাল। কৃষ্ণ পাখি কোন খাবারে কাঙ্গাল? কৃষ্ণ কিসে কাঙ্গাল? ভক্তিতে, যার নাম প্রেম। প্রেম যার আছে, কৃষ্ণ পাখি তার কাছেই থাকে। প্রেম সুধা নিধি দিয়ে দেখেছিলাম, প্রেম সুধা নিধি দিয়ে তারে পুষি পালি শিখাইলাম,
পুষি পালি শিখাইলাম বলি ডাকি তো শ্রীরাধে বলে, ডাকি তো রাধা বলে পাখি রাধা বই জান তো না রাধা বয়ার জানি তো না হে ছিল রাধা নামে সাধা পাখি, সে যে রাধা বইয়ান জানতো না হে। যে খাবার দিয়েছি সেই খাবার কোথাও পাবে না, সেই খাবারকে ছেড়ে উপেক্ষা করে বাকি আমাদের অসাবধানতার সুযোগ নিয়ে আমাদেরকে কাঁদিয়ে চলে গেল। হরি হরি বল। হই অবিশ্বাসী কাটিয়া